এখন আমি কোলিয়াসের ব্যাপারে কিছু নলেজ আপনাদের কাছে শেয়ার করতে চাই। কোলিয়াস বা পাতাবাহার, এখানে দেখুন এই একটা পাতাবাহারের রং দেখছি, গাছের গ্রোথ খুব ভালোই হয়েছে। আবার এই একটা রং, এই একটা ভ্যারাইটিস। এখন শীত ভালো পড়ার জন্য এই গাছের গ্লেজ, এই গাছের রং ফুটে উঠছে একদম। আর এখানে আর একটা গাছের ভ্যারাইটিস দেখছি, সবুজের উপর সাদা। এই তিনটে ভ্যারাইটিস এখানে আমি দেখছি। এই গাছের কাটিং থেকেই প্রচুর গাছ তৈরি করা যায়। মোটামুটি বর্ষার সময় এই গাছের কাটিং ভালো হয়, সেপ্টেম্বর মাস পর্যন্ত কাটিং করা যেতে পারে। তারপর আস্তে আস্তে সেই কাটিং থেকে কাটিং করে বালির মধ্যে বসিয়ে কিভাবে রুট তৈরি করা হয় সেটা আমি দেখিয়েছি আগের ভিডিওতে। সেই কাটিং করার অংশগুলো যদি আমরা পটিং করি, পটিংয়ের সয়েল মিক্সিং আমি আগে বলেছি ভিডিওতে। 40% বাগানের নর্মাল সয়েল নেবেন, 40% ভার্মি কম্পোস্ট, 10% কোকোপিট আর 10% বালি, এক মুঠো নিমখোল নিয়ে মিক্সিং করে এই গাছের পটিং করতে হয়। পটিং আমরা এইভাবে প্লাস্টিক পলিব্যাগেও করতে পারি, অথবা মাটির যে টব, সেই টবেও করতে পারি। পটিং করার পর 10 দিন ছেড়ে দিন। 10-12 দিন কোনো সার প্রয়োগ করার দরকার নেই, সময় মতো জল দিলেই হবে। জল খুব বেশি দেবেন না, মোটামুটি টব ভিজে হালকা ড্রেন হতে পারে, টবের মাটি শুকোলে তবেই জল দেবেন। আর মোটামুটি 15 দিন পর, পটিং করার 15 দিন পর এই গাছের সার হিসাবে খোল জল দিতে পারেন। আমি আগে বলেছিলাম 100 গ্রাম খোল, সর্ষে খোল 1 লিটার জলে ভিজিয়ে সেটাকে 3 দিন থেকে 4 দিন রেখে দিন। 5ম দিনের মাথায় সেই জলটাকে একটু গুলিয়ে তার থেকে 1 কাপ, এক টি কাপের 1 কাপ নিয়ে 1 লিটার জলে, ফ্রেশ জলে গুলে দিয়ে সেই জলের 1 কাপ 1.5 কাপ করে গাছের গোড়ায় দিতে পারেন। আর যদি সম্ভব না হয় তাহলে 15 দিন পর পর গাছের গোড়ার 2 ইঞ্চি দূর 2 চামচ সর্ষে খোল, ডিএপি 6-7টা দানা ছড়িয়ে দিন। আর একটু মাটিটা খুশে দিন, খুশে দেওয়ার পর জল দিয়ে দিন। তাহলে ওই সার, সর্ষে খোল আর ডিএপি জলে গুলে সেটা ধীরে ধীরে রুটের মধ্যে চলে যাবে। এইভাবে যখনই জল দেওয়ার প্রয়োজন হবে, মাটি শুকিয়ে যাবে টবে, তখনই জল দিন। ওভার ওয়াটারিং করবেন না। এটাও 5 থেকে 6 ঘন্টা রোদে রাখলে ভালো, তাহলে এর গ্লেজ এইভাবেই হবে। দেখুন পাতার কি সুন্দর গ্লেজ এসেছে। আর মাসে একবার করে নিম অয়েল, 3 ml নিম অয়েল 1 লিটার জলে গুলে স্প্রে করুন। তাহলে এই গাছের, কোলিয়াস গাছের পাতার রং এত সুন্দর আসবে, পাতাগুলো খুব ফ্রেশ হবে আর কি। আর 1 মাস পর পর কাকা 1 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে স্প্রে করে দিন। ভাইরাসের দমন হবে না, দমন করা যায়, ভাইরাস ব্যাকটেরিয়া আসবে না। আর ফাঙ্গাসের জন্য নিম অয়েল অনেকটাই কাজ করবে। এছাড়াও যদি ফাঙ্গাস আসে 1 মাস পর পর, SAA সাপ 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন বিকালের দিকে। তাহলে এই গাছের গ্রোথ ঠিক থাকবে, পাতার রং ঠিক থাকবে। এগুলোকে বাড়ি সাজানোর ক্ষেত্রে খুব ভালো কাজে লাগে এবং কমার্শিয়ালও এটাকে ব্যবহার করা যায়। এই হচ্ছে আজকের নলেজ। যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন। ধন্যবাদ।